ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 10 ভলিউম 2 ভৌতবিজ্ঞান সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার 14 তার প্রশ্নের উত্তরসহ সমাধানগুলি দেখে নেব। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ 15টি এমসিকিউ রয়েছে। প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হলো, কোনটি নবীকরণযোগ্য শক্তি নয়? জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান 459.4 ডিগ্রি ফারেনহাইট। সিও গ্যাসের বাষ্পঘনত্বের সমান বাষ্পঘনত্ব বিশিষ্ট গ্যাস হলো N2। বস্তুর তাপীয় রোধ নির্ভর করে উপাদানের প্রকৃতির ওপর। বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কমে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, বিক্ষেপিত আলোর তীব্রতা এটা হবে তোমার যে তরঙ্গ দৈর্ঘ্য আই যে সম্পর্ক সেটা হচ্ছে এইটি হবে আই ভ্যারিয়েশন 1 বাই হচ্ছে যেটা গামা 4 টু দি পাওয়ার এখানে আছে যেটা যে 4 আছে এইটা উত্তরটি হবে। কুলম্বকে প্রকাশ করা হয় অ্যাম্পিয়ার সেকেন্ড। যে যন্ত্রের সাহায্যে এসিকে ডিসিতে পরিবর্তিত করা যায় সেটি হলো রেকটিফায়ার। এরপরে এটা গামা হবে না, সরি। এরপরে প্রদত্ত কোনো আইসোটোপ তেজস্ক্রিয় নয়, এটা হচ্ছে তোমার উত্তর হবে 12(6)C। আর ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি যোজ্যতা হলো 2। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেগুলি দেখে নাও। 11 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, প্রদত্ত কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত? এটি হবে সোডিয়াম ক্লোরাইড। এরপরে নেক্সট যে প্রশ্ন, যে প্রদত্ত কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? এটি হবে কার্বন টেট্রাক্লোরাইড। তরল অ্যামোনিয়াতে জলের পরিমাণ এটি হবে 88%। জার্মান সিলভার কোন মৌল সব থেকে বেশি থাকে? Cu। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 15 দাগে সেটি হলো যে নিচের কোন যৌগটির সঙ্গে জলীয় NaHCO3 এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়? এটা হবে CH3COOH। এরপরে নেক্সট যে গ্রুপ বিতে প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্নটি সত্য মিথ্যা লেখো। ট্রোপোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে, এটি হবে মিথ্যা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে গ্রুপ বিতে 2.2 থেকে জ্বালানি তাপন মূল্যের একক লেখো। জ্বালানি তাপন মূল্যের একক লেখো। এটা হলো জ্বালানির তাপন মূল্যের যে একক, সেই তাপন মূল্যের একক হলো কিলোজুল পার কেজি। এরপরে নেক্সট যে প্রশ্ন হয়েছে 2.2 থেকে অথবাতে, সেটি হলো যে একটি অচিরাচরিত শক্তি উৎসের নাম লেখো। একটি অচিরাচরিত শক্তি উৎসের নাম হলো জোয়ার ভাটা শক্তি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.3 দাগে, গ্যাসের ভর ও মোলার ভর সংক্রান্ত আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। এটি হবে গ্যাসের ভর ও মোলার ভর সংক্রান্ত আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে PV সমান W/m/RT, যেখানে W গ্রামে প্রকাশিত ভর আর M হলো মোলার ভর। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.4 দাগে, উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির গতিশক্তির কী পরিবর্তন হয়? উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। এরপরে যে প্রশ্ন রয়েছে 2.5 দাগে, সেটি হলো কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? কঠিন পদার্থের মধ্যে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। এরপরে নেক্সট যে প্রশ্ন হয়েছে 2.6 দাগে, একটি লেন্সের 0.1 সেন্টিমিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 সেন্টিমিটার দূরে পাওয়া গেল, এক্ষেত্রে বিবর্ধন কত হয়েছে? এক্ষেত্রে বিবর্ধন হবে 40/10 = 4। অর্থাৎ মিটার সেন্টিমিটারের ব্যাপারটা এখানে কিন্তু রয়েছে। যেমন এখানে তোমার 0.1 মিটার রয়েছে, সেটি কিন্তু সেন্টিমিটার আগে পরিণত করতে হবে। পানীয় জলকে জীবাণুমুক্ত করতে কোন রশ্মি ব্যবহার করা হয়? সেটি হচ্ছে UV রশ্মি, অর্থাৎ আলট্রা ভায়োলেট রশ্মি ব্যবহার করা হয়। এরপরে 2.7 দাগে রয়েছে যে বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কী হতো? বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কালো হয়ে যেত। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.8 দাগে, চুম্বক সরিয়ে নিলে বাল্যচক্রের ঘূর্ণনে কী পরিবর্তন হবে? চুম্বক সরিয়ে নিলে বাল্যচক্রের ঘূর্ণন বা আবর্তন থেমে যাবে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.8 দাগের পর 2.9 দাগে, যে ওহমীয় পরিবাহী কাকে বলে? ওহমীয় পরিবাহী কাকে বলে? সেটি হলো যে সকল পরিবাহী, এখানে অথবাতে প্রশ্ন ছিল তোমার যে চুম্বক সমবায় অথবা ফিউজ তার লাইভ তারের সঙ্গে কোন সমবায়ে যুক্ত থাকে? 2.8 দাগে সেটা হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে অথবাতে। তারপরে 2.9 দাগে, ওহমীয় পরিবাহী কাকে বলে? ওহমীয় পরিবাহী কাকে বলে? যে সকল পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাকে ওহমীয় পরিবাহী বলে। এরপরে প্রশ্ন হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিক্রিয়া যে নিয়ন্ত্রণ করতে কী ব্যবহৃত হয়? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে তোমার রিঅ্যাক্টরে শৃঙ্খল বিক্রিয়া নিয়ন্ত্রণ করতে কী হয়? 2.10 দাগে নিউক্লিয় চুল্লি ব্যবহার করা হয়।
এরপরে নেক্সট যে প্রশ্ন হয়েছে 2.11 দাগে শূন্যস্থান পূরণ করে FN ও C এর মধ্যে সর্বনিম্ন পারমাণবিক ব্যাসার্ধযুক্ত মৌল কোনটি? 2.11 দাগে এটি হবে ফ্লোরিন বা F। এরপরে 2.12 দাগে 2.11 পরে অথবাতে একটি হ্যালোজেন মৌলের চিহ্ন লেখো যা তেজস্ক্রিয়। একটি হ্যালোজেন মৌলের চিহ্ন লেখো যেটি হচ্ছে তেজস্ক্রিয়। এটা 2.11 অথবা এটি হচ্ছে এটি বা অ্যাস্টাটিন। এরপরে 2.12তে সত্য মিথ্যা লেখো। দ্রাব্যতা একটি পর্যায়গত ধর্ম, এটি সত্য না মিথ্যা? এটি হবে মিথ্যা 2.12 দাগে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.12 দাগে পরে 13 দাগে এমন একটি যৌগের উদাহরণ দাও যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু তরল অবস্থায় তড়িৎযোজী। উদাহরণ হবে কি? HCl বা হাইড্রোজেন ক্লোরাইড। 2.14 দাগে রয়েছে যে অম্লায়িত জলের তরিশনের ক্যাথোডে 1 গ্রাম গ্যাস উৎপন্ন হয় হলে অ্যানোডে উৎপন্ন অক্সিজেন গ্যাসের ভর কত? এটা হবে অক্সিজেন গ্যাসের ভর হবে 2 গ্রাম। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎসংখ্যা ক্যাথোডে কি উৎপন্ন হয় লেখো। সেটা হচ্ছে এটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইডে এটা হবে ক্যাথোডে সোডিয়াম উৎপন্ন হয় 2.15 দাগে। এরপর 15 দাগের অথবাতে রয়েছে সত্য মিথ্যা। পারদ তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়। এই প্রশ্নের উত্তর হবে সত্য অথবা দাগে। 2.16 দাগে রয়েছে নাইট্রোজেন পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়? 2.16 দাগের প্রশ্নের উত্তর হবে সোডিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়। এরপরে 2.17 দাগে রয়েছে অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতে ব্যবহৃত অনুঘটক কি? অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতে ব্যবহৃত অনুঘটক হলো প্ল্যাটিনাম। 2.17 পরে 18 দাগে রয়েছে আর্দ্রবায়ুতে অ্যালুমিনিয়ামের উপর কিসের আস্তরণ পড়ে? আর্দ্রবায়ুতে অ্যালুমিনিয়ামের ওপরে অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ পড়ে। অথবা দাগে রয়েছে থার্মিক পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতুর নাম লেখো। তাহলে নিষ্কাশন করা এমন দুটি ধাতুর নাম হলো লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। 2.19 দাগে রয়েছে যে শূন্যস্থান পূরণ করে উচ্চ উষ্ণতায় জিঙ্ক অক্সাইডের ড্যাশ বিজারণে জিঙ্ক উৎপন্ন হয়। 2.19 দাগের উত্তর হবে কার্বন বিজারণে। এরপরে 20 দাগে রয়েছে CH3 CH2 CH2OH এর একটি অবস্থানগত সমবায়বের গঠন সংকেত লেখো। এটি হলো এরকম হবে CH3 CH CH3 CH এর নিচে OH হবে 20 দাগে। 21 দাগে রয়েছে যে একটি জৈব অবিশ্লেষ্য পলিমারের উদাহরণ দাও। জৈব পলিমারের উদাহরণ হলো পলিইথিলিন। এরপরে নেক্সট যে প্রশ্ন হয়েছে গ্রুপ সিতে বায়ুমণ্ডলীয় গ্রিন হাউস প্রভাব হ্রাসকারী দুটি উপায় লেখো। উত্তরটি দেখে নাও। 3.1 দাগের পরে 3.2 দাগে অঙ্ক রয়েছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 108 সেন্টিমিটার পাদস্তম্ভের চাপে একটি গ্যাসের আয়তন 256 ঘন সেমি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 76 সেমি পাদস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? এই 3.2 দাগে যে প্রশ্নটি রয়েছে সেই অঙ্কটি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ অঙ্কটি? প্রাথমিক উষ্ণতা T1, প্রাথমিক চাপ ধরে নেওয়া হলো, প্রাথমিক আয়তন ধরে নেওয়া হলো, চূড়ান্ত উষ্ণতা, চূড়ান্ত চাপ, চূড়ান্ত আয়তন বের করতে, চূড়ান্ত আয়তনটা বের করতে P1 V1 বাই T1, P2 V2 বাই T2 সাজিয়ে নেওয়া হবে। তো V2 এর মানটা কিন্তু বের করতে হবে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.3 দাগে সেটি 2 দাগের অথবাতে দেখাও যে স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। উত্তরটি দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে অথবার পরে এক্স রশ্মি গামা রশ্মির মধ্যে একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য লেখো। 3.3 দাগে দেখে নাও সাদৃশ্য বৈসাদৃশ্য। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.4 দাগে একটি বস্তুতে 1.6 × 10⁶ সংখ্যক অতিরিক্ত ইলেকট্রন আছে, বস্তুটির আধান কত? অঙ্কটি দেখে নাও। এরপরে 3.4 এর পরে অথবাতে রয়েছে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কী বোঝায়? তড়িৎচুম্বকে আবেশ সংগত ফ্যারাডের সূত্রে কী জানা যায়? এই প্রশ্নটির উত্তর হবে কোনো পরিবাহের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে উক্ত চার্জকে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলে। আর তড়িৎচুম্বকে আবেশ সংগত ফ্যারাডের সূত্র থেকে আমরা তড়িৎচালক বলের কারণ স্থায়িত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর আবিষ্ট তড়িৎচালক বলের মান ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে জানা যায়। এরপরে নেক্সট যে প্রশ্ন হয়েছে 3.5 দাগে সমযোজী গ্লুকোজ কঠিন হলেও সমযোজী মিথেন গ্যাসীয় হয় কেন? সেই প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপরে 3.5 এর অথবাতে Na এর মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? সেই প্রশ্নের উত্তরটি দেখে নাও। সুস্থিত এবং কেন?
এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি যৌগিক অণু লুইস ডট গঠন চিত্র দেখাও। 3.6 দাগে হলো। এরপরে 3.6 দাগের পরে 3.7 উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে এমন একটি বিজারক পদার্থ সেটি দেখে নাও। গ্রুপ সিতে 3.7 দাগে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.8 দাগে ক্যাথোডীয় সংরক্ষণ কাকে বলে দেখে নাও। ক্যাথোডীয় সংরক্ষণ অথবাতে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না কেন, সেই প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.8 দাগে ক্যাথোডীয় সংরক্ষণ কাকে বলে, সেই প্রশ্ন উত্তর দেখে নাও। ক্যাথোডীয় সংরক্ষণ কাকে বলে। এরপরে 3.9 দাগে রয়েছে এলপিজি কি, তার ব্যবহার দেখতে পাচ্ছ। এলপিজি কি, তার ব্যবহার। এবং লাস্টে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে পরিবর্তন করে C2H5OH থেকে CH3 দেখে নাও। ইথিলিনের হাইড্রোজেনেশন যেটা হয় সেটাই দেখাতে হবে এখানে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের এই প্রশ্নের বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।